السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক মুসলমানদের ঈদের দিন জুমার দিন সবচেয়ে দামি জায়গায় আসার, বসার, কিছু কথা আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান, মহিমান্বিত রমজান মাস মাত্রই গত হয়েছে। রমজান পরবর্তী 3টা মাস শাওয়াল, জিলকাদ, জিলহজ। শাওয়াল চলমান। শাওয়ালের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো 6টা রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা লাহু কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজান পরবর্তী শাওয়ালের 6টা রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। দ্বিতীয় কারণ, শাওয়াল রমজানের সাথে সংযুক্ত হওয়ার কারণে শাওয়াল দামি। শাওয়ালের পরবর্তী মাসের নাম হচ্ছে যুলকাদা অথবা জিলকাদ বলি আমরা বাংলায়। অর্থ হইল জু মানি ওয়ালা,
কাদা মানে হচ্ছে বৈঠক, কাদাতুন আই জালসাতুন বৈঠক। আরবরা রমজান মাসটা পরবর্তীতে শাওয়াল মাস ইবাদতে কাটানোর পর জিলকাদ এই মাসে সবাই ঘরে বসে থাকতেন, ঘরে একটু বিশ্রাম নিতেন। কেন বিশ্রাম নিতেন? এই জন্য যে পরবর্তী একটা মাস আসতেছে জিল হজ মাস, যেই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নামটা কি? হজ। আর সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে কি? হজ। সবচেয়ে কঠিন কেন? আল্লাহ তাআলা নামাজ দিছেন, রোজা দিছেন, যাকাত দিছেন, কোনো একটা বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহুম্মা ইয়াসসিরহু লি, এটা দোয়া করতে বলেন নাই। সহজ করো, এই দোয়াটা করতে বলেন নাই, বলছেন পড়ো। কিন্তু হজের বিধান দিয়ে হাজিদেরকে বলছেন তোমরা দোয়া করো আল্লাহুম্মা ইয়াসসিরহু লি, আল্লাহ এই হজের সম্পাদন কাজগুলো আপনি আমার জন্য সহজ করে দেন। তার মানেই বুঝা গেল হজটা কি? কঠিন। আল্লাহ তাআলা কেন বলতেছেন সহজ করার জন্য দোয়া করো? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, পৃথিবীর কোনো বস্তু কখনোই সহজ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সেটাকে সহজ না করেন। হজ সবচেয়ে কঠিন ইবাদত, দামি ইবাদত এবং পরিশ্রমের একটা ইবাদত। এই জন্য আরবরা আগে 1 মাস ঘরে বসে থাকতেন। মানুষ রেস্ট নেয় দুই কারণে, একটা হচ্ছে পরিশ্রম করার পর রেস্ট নেয়, আরেকটা হচ্ছে সামনে পরিশ্রম করবে এই জন্য একটু রেস্ট নেয়। রাতে ভালো করে ঘুমাইতেছে কারণ কালকে সারাদিন তার একটা পরিশ্রম যাবে, এই জন্য আগের রাত্রে ভালো করে ঘুমায় নেয়। আরেকটা হচ্ছে সারাদিন কাজ করে আসছে, রাতে একটু আগে আগে ঘুমাই গেছে কারণ শরীরটা ক্লান্ত। আরবরা এই একটা মাস বৈশা থাকতেন কেন? ওই যে জিলহজ মাসের সবচেয়ে দামি ইবাদত, পরিশ্রমের ইবাদত, ওই ইবাদতটা যেন ভালোভাবে সম্পাদন করতে পারেন, এই জন্য আগের একটা মাস বৈশা থাকতেন। ওই যে বৈশা থাকতেন ওই কারণেই ওই মাসটার নাম দিয়েছে কি? যুলকাদা, বাংলায় বলি জিলকাদ, মানে কি? বৈঠকের মাস। এই মাসে কেউ যুদ্ধ বিদ্রোহ করতেন না, ওনাদের ফোকাস থাকতো জিলহজ মাসের দিকে। পরের মাসটার নামই হচ্ছে জিলহাজ্জাহ, জিলহিজ্জাহ আরবিতে বলে, আমরা বলি জিলহজ, আরবি হচ্ছে জিলহিজ্জাহ, অর্থাৎ হজওয়ালা মাস, যে মাসের মধ্যে হজ করা হয়। হাজ্জুন শব্দের অর্থ হচ্ছে আন-নিয়াহ, আল-ইরাদা, আল-কাসদ। আবিধানিক অর্থ হজ মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। হজের আবিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। পারিভাষিক অর্থে বলা হয় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্যাটাগরিতে, নির্দিষ্ট স্থানে কিছু ইবাদত করা, ওইটাকে বলা হয় হজ। নির্দিষ্ট সময় বলতে আশুরে হজ, হজের মাস হইতে হবে। নির্দিষ্ট ক্যাটাগরি বলতে মাথা নেড়া থাকবে, শরীরে সেলাইবিহীন কাপড় থাকবে, চুলে কোনো তেল মাখা যাবে না, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, একদম একটা গোলামের মতো যায় আল্লাহর দরবারে হাজিরা দিবে, এই নির্দিষ্ট ক্রাইটেরিয়াতে ইবাদত। নির্দিষ্ট স্থান, সেটা কোথায়? মক্কাতুল মুকাররমা, সম্মানিত ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে, সেখানেই যায় ইবাদতটা সম্পাদন করতে হবে। তাহলে আবিধানিক অর্থে বলা হয় ইচ্ছা পোষণ করা, আর পারিভাষিক অর্থে বলা হয় নির্দিষ্ট ক্যাটাগরিতে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে কিছু পদ্ধতিকে ফলো করে ইবাদত করার নামই হচ্ছে হজ। তাহলে শাব্দিক অর্থ হলো নিয়ত, আবিধানিক অর্থ হলো এই দুইটার মধ্যে সামঞ্জস্যতা কোথায়? সামঞ্জস্যতা হলো হজের বিধানটা সবচেয়ে কঠিন এবং মানুষ সবচেয়ে অলসতা করে হজের ফরজ বিধানটা পালন করণার্থে। কেন? শয়তান ধোঁকা দেয়, আরে এখনো তো অনেক বছর বাকি, মরার আগে করলেই তো হলো। হজ তো মানুষের জীবনে কয়বার ফরজ? একবার। হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করে, আবার হজ ফরজ হওয়ার পরে তার আবার কি করতে হবে? হজ করতে হবে। যেমন এখন আসরের সময় হয় না, আপনারা সবাই আসর পড়ছেন, তাই বলি কি আজকের আসর মাফ? আসরের সময় হলে আবার কি করতে হবে? আসর করতে হবে। অনেকে জাকাতের ক্ষেত্রে হিসাবটা করে, সারা বছর তো দান সদকা করছি না, সারা বছরের দান সদকাকে জাকাত বলে না। বছর পূর্ণ হয়েছে, তারপরে নির্দিষ্ট একটা অঙ্ক 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% বের করে হিসাব করে দেওয়ার নামই হচ্ছে জাকাত। সারা বছর যেটা দিচ্ছেন ওটাকে কি বলে? সদকা। ওটা জাকাত না, ওটা জাকাতের ভিতরে হিসাবই হবে না। সদকার মাধ্যমে আস-সাদকাতু তুদফিউল বালা আও তারুদ্দুল বালা, সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আস-সাদকাতু মাজিন্নাতুন, সদকা একটা ঢাল, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য একটা ঢাল। তো হজের আবিধানিক অর্থ হলো ইচ্ছা,
আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট ক্যাটাগরিতে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময় ইবাদত করা। দুইটা সামঞ্জস্যতা হলো, এই হজের বিধানটা কঠিন, এটা তখনই একজন মানুষের পক্ষে সম্ভব যখন সে নিয়ত করবে। এই বিধানটা পালন করা একজন মানুষের পক্ষে কখন সম্ভব? যখন সে নিয়ত করবে, ইচ্ছা করবে, জাজম করবে যে আমি হজ করবই। তো সব বাধা উপত্যকা সে পেরিয়ে কি করবে? হজ করবে। আর যদি তার ইচ্ছা না থাকে, পরিবার তাকে চাপ দিচ্ছে, সামাজিক মানুষ তাকে চাপ দিচ্ছে যে আপনার এত সম্পদ আছে, আপনি এখনো হজ করেননি, তো সে বিভিন্ন বাহানা তালাশ করবে। আর মানুষকে দেখানোর জন্য হজ করে আসলে হজ কি আদায় হবে? হবে না। এই জন্য হজের সম্পর্ক কিসের সাথে? নিয়তের সাথে। এই কারণেই এই ইবাদতের নাম হজ রাখা হয়েছে। হজ শব্দের অর্থ কি? নিয়ত। একদম নিয়তের বিশুদ্ধ, পরিপূর্ণ 100% বিশুদ্ধ নিয়ত নিয়ে হজ করলে হজ কবুল। আর কবুল হজের বিনিময় কি? রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, এই হজ্জে মাবরুর কবুল হজের বিনিময় কোনো নেকি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি? জান্নাত। আর হজ কবুল হওয়াও অনেক কঠিন, যারা হজে গেছেন জানেন। তাপমাত্রা, দ্বিতীয় মানুষের অসামাজিক কিছু আচরণ, ওইখানে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে দিবে না। অনিচ্ছাকৃত ওখানে ঝগড়া হয়েই যায়। বিভিন্ন ক্যাটাগরি মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন অঞ্চলের মানুষ আছে। সে আপনাকে বুঝবে না, সে তার মতো করে চলবে। তো ওই জায়গায় যায় রাগ নিয়ন্ত্রণ করা খুব কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা হজের বিধানের মধ্যে সূরাতুল বাকারায় একদম উল্লেখযোগ্য মোটা দাগে একটা বিধান দিয়েছেন। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ নির্দিষ্ট কিছু মাসের মধ্যেই সম্পাদন করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যাদের উপরে হজ ফরজ করা হয়েছে তারা হজের মাসের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, কোনো ফাসিকি কাজ করতে পারবে না, গুনাহের কোনো কাজ হজে যায় করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ্জ, আল্লাহ বলেন বিশেষ করে ঝগড়া করা যাবে না। আল্লাহ নামাজের ক্ষেত্রে বলেন না ঝগড়া করো না, রোজার ক্ষেত্রে বলেন না ঝগড়া করো না, হজের ক্ষেত্রেই বলছেন ঝগড়া করো না। কারণ নামাজ আপনার ব্যক্তিগত ইবাদত, যাকাত আপনার ব্যক্তিগত ইবাদত, রোজা আপনার ব্যক্তিগত ইবাদত। কিন্তু হজটা সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে সবাই একসাথে করতে হয়। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। সেখানে যে আপনি একজনকে বললেন ভাই বুকের উপরে কেন হাত বাঁধছেন, তো ওখানে আপনার মাইর শুরু হয়ে যাবে। ওখানে এগুলো দেখার বিষয় না। ওখানে কিছু একটা হয়েছে না, এসে বন্ধ। জি, দিকে খেয়াল করি আমরা। হজের মধ্যে বিশেষ একটা সতর্কবার্তা হলো কি? ঝগড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই হচ্ছে হজের মৌলিক বিষয়। এবার আমরা একটু পিছনে যাব, হজটা কোথা থেকে আসছে, কি কারণে হজটা করা হয়, কার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়েছে। যে কোনো বিষয়ের যখন ব্যাকগ্রাউন্ড জানা থাকে ওই জিনিসটাকে ওভাবে মূল্যায়ন করা যায়। একজন ব্যক্তি আসছে, আপনি তাকে চিনেন না, সর্বোচ্চ চা খাওয়াবেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড জানলেন অমুক দলের বড় নেতা, তখন আপনি তার সাথে সেলফি তুলবেন, ফেসবুকে দিবেন আমি অমুক নেতার সাথে আছি। ব্যাকগ্রাউন্ড জানলে মানুষের কি হয়? মূল্যায়ন হয়। আর ইবাদতের যখন ব্যাকগ্রাউন্ড জানবেন, কি কারণে আল্লাহ তাআলা ইবাদতটাকে দিলেন, তখন ইবাদতের মধ্যে আপনার একটা স্বাদ বাড়বে। আল্লাহ তাআলা সংক্ষেপ বলতেছি, আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে প্রেরণ করলেন, পাঠালেন, জান্নাতের মধ্যে যে ইবলিস যাওয়ার কোনো সুযোগ নেই, জান্নাতে ইবলিস প্রবেশ করতে পারবে না। ইবলিসকে আল্লাহ তাআলা অভিশপ্ত ঘোষণা করছেন, অবাঞ্ছিত ঘোষণা করছেন। জান্নাতে আদম আলাইহিস সালামকে পাঠানোর পর আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতাকে নিযুক্ত করলেন যে তুমি আদমকে সর্বদিক থেকে পাহারা দিবা, কোনো অবস্থাতেই যেন আদমকে শয়তান ধোঁকা না দিতে পারে। তার মানে কি? আল্লাহ তাআলা চাইছিলেন আদম আলাইহিস সালামকে কোথায় রাখতে? জান্নাতে রাখতে। সমস্ত প্রটোকল দিয়ে রাখছেন, একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। অথচ যেখানে ইবলিসের প্রবেশ হওয়া অসম্ভব, কি বললেন? এই জান্নাতের সব কিছু ভোগ করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুধুমাত্র একটা গাছের কিনারে যাবে না। আপনি আশ্চর্য হবেন, একই বিধান আমাদের জন্য। পৃথিবীর সব কিছু ভোগ করো,
শুধুমাত্র শুকরের গোস্ত, সুদ, মদ, জুয়া এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা। আমরা মনে করি ইসলাম কত কঠিন, আমাদেরকে আটকে রাখছে। না, ইসলাম আপনার জন্য সবকিছু উন্মুক্ত করে দিচ্ছে, সবকিছু আপনার জন্য হালাল। একদম হাতে গোনা 6 থেকে 7টা জিনিস আপনার জন্য নিষিদ্ধ। জেনা করবা না, সুদ খাবা না, মদ খাবা না, শুকরের গোস্ত খাবা না। একদম হাতে গোনা কয়েকটা জিনিস। চুরি করবা না, ডাকাতি করবা না, গীবত করবা না, হাতে গোনা কয়েকটা জিনিস। বাকি পুরা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত, পুরা পৃথিবী উন্মুক্ত। শুধুমাত্র সিনেমা হলে যাওয়া নিষিদ্ধ, অপরের ঘরে, অন্যের ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষিদ্ধ, সবকিছু আপনার জন্য উন্মুক্ত। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা জান্নাত কি করছেন? উন্মুক্ত করে দিয়েছেন। শুধুমাত্র কি একটা গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করছেন। আরেকজন ফেরেশতা নিযুক্ত করছেন। ফেরেশতা চিন্তা করলেন আমি একটু ইবাদত করি। ফেরেশতাদের মধ্যে ওনারা যেহেতু প্রাকৃতিক জিনিসগুলা ভক্ষণ করেন না, এই জন্য ওনাদের মধ্যে কোনো ধরনের গুনাহের চাহিদা নাই। এই জন্য ওরা সবসময় কি করতে পারেন? ইবাদত করতে পারেন। আমরা প্রাকৃতিক জিনিস খাই, আমাদের মধ্যে গুনাহের চাহিদা আছে, এই জন্য আমরা গুনাহ করি। জিন জাতি প্রাকৃতিক জিনিস খায় না, আমরা যেটা ফালায় দিই সেটা খায়, এই জন্য তাদের মধ্যে গুনাহের চাহিদা বেশি এবং তারা সবসময় গুনাহ করে। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। তো সারাক্ষণ তারা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ সকালেও আপনার তাসবিহ পাঠ করি, বিকালেও আপনার তাসবিহ পাঠ করি। ফেরেশতাদেরকে আল্লাহ পদ্ধতি দিয়েছেন, তোমরা তাসবিহ পাঠ করলেই তোমাদের পেট অটোমেটিক ভরে যাবে। এবং আশ্চর্য এবং মজার বিষয়, আনন্দের বিষয়, খুশির বিষয়, সুখবর আমাদের জন্য, আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় ফিতনা এই পরিমাণ পতিত হবে, এই পরিমাণ সংগঠিত হবে যে একটা তসবিহ ছেড়ে দিলে তসবির দানাগুলো যেভাবে পড়তে থাকে, একের পর এক ফিতনা এভাবে পড়তে থাকবে। মানুষ হালাল খাবার সন্ধান করবে, কিন্তু কোথাও হালাল খাবার থাকবে না। আপনারা চোখ বন্ধ করে দেখেন, এই দৃশ্যটা কিন্তু এখন চলতেছে, কোথাও নাই। কে বিক্রি করতেছে? কাফের মুশরিক, আমাদের মুসলমানরা বিক্রি করতেছে। আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো? রাসূল বললেন সেই সময় যাদের কাছে বকরি থাকবে তারা যেন বকরির পাল নিয়ে পাহাড়ে চলে যায়, ওই বকরির দুধ দহন করবে, সেখানে তারা দুধ পান করবে এবং সেখানেই থাকবে। বকরির পাল থেকে মাঝে মাঝে বকরি নিয়ে জবাই করা বকরির গোশত ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম বললেন যে যাদের কাছে বকরি নেই, কিছুই নেই, পাহাড়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, তারা কি করবে? বলে যে প্রকৃত আল্লাহর ওলি যারা হবে, এই গুনাহ থেকে, ফিতনা ফাসাদ থেকে যারা বাইচা চলবে। আর যারা মনে করবে যে না আমরা তো এখন অপারগ, পারতেছি না, কোকা-কোলা একটু খাই, আমরা পারতেছি না, তাদের পণ্যগুলো একটু ব্যবহার করি, অপারগ আমরা, এই যারা অপারগ মনে করবে তাদের হিসাব ভিন্ন। আর যারা মনে করবে জান চলে যাবে, তারপর কোকা-কোলা আমি হাত দিতে পারবো না, এই সমস্ত লোকগুলোর জন্য রাসূল বলেন তারা শুধু একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাদের পেটের খিদা নিবারণ করে দেবে। এই যুগটা আসতেছে। তো কার সুবহানাল্লাহ পেট ভরবে? যে কোকা-কোলা খায় তার জান চলে যাবে। এটা তো আমার মুসলমানের রক্তের ঝরানোর জন্য ব্যবহার করা হয়েছে, ওটা আমি কিভাবে পান করি, ওটা আমি কিভাবে বিক্রি করি, ওই সব পণ্যগুলো আমার জান চলে যাবে, তারপরেও ব্যবহার হবে না। ওই সমস্ত লোকগুলোর জন্য রাসূল সুসংবাদ দিয়েছেন যে তারা শুধু সুবহানাল্লাহ বলবেই পেট ভর্তি হয়ে যাবে, কোনো খিদা থাকবে না। এই সময়টা একদম সন্নিকটে আসতেছে। আল্লাহু আকবার। তো ফেরেশতাদের তরতিব ছিল, ওনারা সুবহানাল্লাহ বলতেন, পেট ভরে যেত। তো ওনারা সারাদিন সুবহানাল্লাহ বলতেন, পেট ভর্তি থাকতো, তাদের কোনো গুনাহ ছিল না। আল্লাহ বলেন যে আমার ভালো লাগতেছে না, সারাক্ষণ একটা মানুষের পাম দিলে কতক্ষণ নিতে পারে? সকালেও তারা সুবহানাল্লাহ, বিকালেও তারা সুবহানাল্লাহ, কতক্ষণ? আল্লাহ তাদেরকে উপরে উঠাই নিলেন, জিন জাতিকে পাঠাইলেন। যেই জাতি ইবাদত করবে, গুনাহ করবে, কিন্তু জিন জাতি এত খারাপ ছিল, তারা আইসা ওয়াসফিকুদ দিমা, তারা কি করলো? রক্ত ঝরানো শুরু করলো, রক্তপাত ঘটানো শুরু করলো। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি নিযুক্ত করব। ফেরেশতারা কি বললেন? আতাজআলু মান ইউফসিদু ফিহা, তাদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা জমিনে ফিতনা ফাসাদ করে, ওয়া ইউসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করে। এটা কারা করছে? মানুষ। মানুষ তো তখন ছিলই না, তাহলে ফেরেশতা কার কথা বলতেছে? এই জিন জাতির কথাই বলতেছে। এরপরে জিন জাতির বিরুদ্ধে কয়েকটা টিম পাঠানো হলো ফেরেশতাদের, কোনো টিমই এসে কাজ করতে পারে না। কারণ আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর রাসূল বলেন আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আখিরাতের জন্য। আর মনে রাখবা এই পৃথিবীর যত মাখলুক আছে, ফেরেশতা থেকে নিয়ে একদম বালুকণা পর্যন্ত সব কিছু তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তো ফেরেশতা তৈরি করা হয়েছে মানব এবং দানবের জন্য, তাহলে ফেরেশতা আবার জিন জাতির বিরুদ্ধে যুদ্ধ করে জিতবে কিভাবে?
না জেতাটাই যৌক্তিক। এরপর আল্লাহ তাআলা ইবলিস জিন্নাতের সর্দার ছিল, সে খুব ভালো ছিল, জমিনের এমন কোনো জায়গা নেই যেখানে সে কি করে নেই, সেজদা দেয় নাই। এত বড় আবেদ ছিল আর এত বড় আলেম ছিল যে ফেরেশতাদের এমন মজলিস, যে মজলিস আমরা এখন বসা আছি, 13 লক্ষ বছর পর্যন্ত সেই ফেরেশতাদেরকে এভাবে উপদেশ দিত। এত বড় আলেম ছিল। তার ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে তাকে জমিন থেকে আসমানে উঠায় নিলেন। আসমানে কি? জান্নাত, জান্নাতের দারোগা বানাইলেন। সেখানেও তার ইবাদত এই পরিমাণ ছিল, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে আরশে আজিমের নিচে নিয়ে গেলেন। সেখানেও তার ইবাদত এত পছন্দনীয় ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল মালায়েকা ঘোষণা করলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার। এত বড় আলেম, এত বড় আবেদ। আল্লাহ তাআলা ইবলিসের মাধ্যমে একটা টিম গঠন করলেন, গঠন করে পৃথিবীতে পাঠাইলেন। ইবলিস তার ফেরেশতাদের বাহিনী নিয়ে আইসা এই জিন জাতি, তার স্বজাতির বিরুদ্ধে সে যুদ্ধ করছে। আর তখনই আল্লাহ তাআলা ইবলিসকে কি দিলেন? বিজয় দিলেন। ইবলিস সমস্ত পৃথিবীর থেকে সব জিন্নাতকে তাড়ায় একদম সমুদ্র পার করে দিলেন। দেওয়ার পরেই আগে কোনো ফেরেশতাদের টিম আইসা পৃথিবীতে কি করতে পারে নাই? বিজয় করতে পারে নাই। বিজয় আসছে কার মাধ্যমে? ইবলিসের মাধ্যমে। তো স্বাভাবিক ওর মধ্যে একটু অহংকার চলে আসছে। আল্লাহ বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি নিযুক্ত করব। এতদিন আল্লাহ বলেন নাই, এখন কেন বললেন? ওই যে ইবলিসের মধ্যে আল্লাহ তাআলা কি দেখছেন? অহংকার দেখছেন। ফেরেশতারা বললেন আল্লাহ এটা করবেন না। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, কেন করবেন ইবাদত? তো সেটা তো আমরা করতেছি। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না। প্রশ্ন হতে পারে আল্লাহ এমন কি জিনিস জানেন যেটা ফেরেশতারা জানে না? আল্লাহ আদমকে তৈরি করলেন, লম্বা ঘটনা, তৈরি করে আরশে আজিমের নিচে রেখা ইবলিসকে বললেন 40 দিন এটার সামনে ইবাদত করো, করেনি। সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, উসজুদু লি আদম, তোমরা সকলেই আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ স্পষ্ট করলেন যে জিনিসটা আল্লাহ জানতেন আর কেউ জানতো না, আল্লাহ সেটা কি করলেন? স্পষ্ট করলেন। স্পষ্ট হলো কিভাবে? সমস্ত ফেরেশতারা সিজদায় চলে গেল, একটা বস্তু দাঁড়ায় আছে, ওটাকে ইবলিস। লিমা তাসজুদ, আল্লাহ প্রশ্ন করলেন কেন তুমি সিজদা করলা না? ইবলিস জবাব দিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছেন, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করছেন মাটি দ্বারা। আগুনের বৈশিষ্ট্য উপরে যাওয়া, মাটির বৈশিষ্ট্য নিচে যাওয়া। তো আগুন কিভাবে মাটির সামনে নত হয়? আল্লাহ বিতাড়িত ঘোষণা করলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সামনে একদিন ইবলিস আসছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা তার সামনে উঠায় ধরে বললেন, তুমি মুসার কথা মাইনা নিলেই তো সমাধান, পৃথিবীর আর কোনো ফিতনা ফাসাদ নেই। ইবলিস কি ছিল? সবচাইতে বড় আলেম ছিল। ইবলিস আপনাকে এমনভাবে ধোঁকা দিবে, আপনার কাছে মনে হবে যে আপনিও কি সবচাইতে বড় আলেম। দেখবেন যে কোনো মাসালা যেটা আপনার বিরুদ্ধে যায়, ওইটার বিপক্ষে অনেকগুলো যুক্তি আপনার মধ্যে অটোমেটিক তৈরি হয়ে যায়। এই যে হজ ফরজ, হজ জীবনে তো একবার ফরজ, এটা জীবনের শেষ প্রান্তে গিয়ে করলেও হবে, এটা কি আপনি কোরআন হাদিস থেকে জানছেন? না, আপনাকে এটা অটোমেটিক ইবলিস গাইডলাইন করছে। অথচ ফতোয়াও সেটা জীবনে একবার করলেই হবে, যখনই করেন, তবে আপনার তো গ্যারান্টি থাকতে হবে যে আপনি বাঁচবেন। ইবলিস জুনায়েদ বাগদাদীকে বলতেছে, এ মৌলভী, তুমি জানো না কবরে সিজদা দেওয়া হারাম? জুনায়েদ বাগদাদী বলতেছে, তোমাকে মুসা আলাইহিস সালাম যেটা বলছে এটা মানলেই তো হয়। মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, শর্ত হলো তুমি আল্লাহর যে বিধানটা লঙ্ঘন করছো, আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ গত হয়ে গেছে, চলে গেছে, যে কোনো একটা মানুষের কবরে যায় সিজদা দিলেই আল্লাহ তোমাকে বলছে মাফ করে দিবে। কারণ যেই আদেশটা লঙ্ঘন করছো ওই আদেশটা মান্য করলেই তোমার মাফ। ইবলিস বলছে, আমি জীবিত আদমকে সিজদা করি নাই, মরা আদমকে কিভাবে সিজদা করি? এখন মানুষ কি করে? জীবিত আদমকে সিজদা করে না, মরা আদমকে সিজদা করে। তাহলে মানুষ ইবলিসের চাইতে কত নিকৃষ্ট হয়ে গেল। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি ওই আদেশটা মানলেই হবে। তো বলে, মৌলভী তুমি জানো না কবরে সিজদা দেওয়া হারাম? আল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কবরে সিজদা দেওয়া হারাম। কে বলছে হারাম? আল্লাহ বলছেন। আবার ওই আল্লাহই যখন বলছেন সিজদা দাও, তখন সিজদা দেওয়া হালাল। মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়তে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়তে হবে, কিন্তু মুজদালিফায় যান তখন কি মাগরিবের সময় পড়তে পারবেন? এশার সময় পড়তে পারবেন? আসরের সময় পড়তে পারবেন? পৃথিবীটাকে আল্লাহ বলেন ওয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইছেন, সিজদার জন্য উপযুক্ত করছেন। তাই বলে কি আপনি ওয়াশরুমে সিজদা দিতে পারবেন? কে নিষেধ করছে?
আল্লাহ। যে আল্লাহ কবরে সিজদা দিতে নিষেধ করছেন, ওই আল্লাহ তোমাকে বলছে কবরে সিজদা দাও, বাস আল্লাহর আদেশ। একই জিনিস পণ্য বিক্রি করে টাকা বেশি নিলে এটা হালাল, আবার একই জিনিস টাকা দিয়ে টাকা বেশি নিলে সেটা হারাম। কে করছেন? আল্লাহ করছেন। আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ যেটা বলছেন সেটাই সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, এটার নামই হচ্ছে মুসলমান। ইবলিস ওই ফেরেশতা চিন্তা করলো আমি তো ইবাদত করি, ফেরেশতা কি জান্নাত চায়? ওর তো জান্নাত অটোমেটিক আল্লাহ তাআলা ওর মধ্যে দিয়েই রাখছে, শুধু তাসবিহ পড়বে আর সবকিছু ভোগ করবে। ফেরেশতা থাকে কোথায়? আসমানে। আসমানের পরিবেশ কি জাহান্নামের পরিবেশ না জান্নাতের পরিবেশ? সে তো আসেই জান্নাতে। সে চিন্তা করলো জান্নাতে কি আর ইবলিস আসে? আমার এখন ডিউটি পালন না করে আমি একটু কি করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ, যেই আল্লাহর ইবাদতে মগ্ন হইল ফেরেশতা, আদমের উপরে যার নেতৃত্ব দিয়ে রাখছেন, যাকে গার্ড হিসেবে রাখছিলেন, আদম হয়ে গেছে খালি। ইবলিস আইসা জান্নাতে তো ঢুকতে পারে না, এই যে ভেন্টিলেটর যেটা সানসেট, এটা দিয়ে ইবলিস উকি দিছে, দিয়ে বলে আদম ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, বলে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। কে কসম খাইতেছে? ইবলিস। ইবলিস কার জন্য হিতাকাঙ্ক্ষী? মানুষের জন্য। বদর যুদ্ধে মুসলমানরা যখন ঝাঁপায় পড়ছে, আবু জাহেল একটু ভয় পেয়ে গেছে, যুদ্ধ করবে কি করবে না। সবচেয়ে যোদ্ধা যিনি ছিলেন, সবচেয়ে বড় যোদ্ধা মক্কার, ইবলিস তার সুরত ধরে আসছে, বলে যে ইন্নী জারুল লাকুম, আমি আজকে তোমাদের প্রতিবেশী, আমি আছি, এত ভয় কিসের? তা আবু জাহেল তার উপরে ভরসা করে যুদ্ধের কাতার সারিবদ্ধ করছে। প্রথম তো 3 জন মুসলমানদের, 3 জন কাফেরদের, 3 জনকে ধরাশায়ী করে দিয়েছে, শেষ। এরপর আবু জাহেল একটু ঘাবড়ে গেছে, বড় বড় নেতা 3 জনকে শেষ করে দিল। আবু জাহেল একটু ভয় পেয়ে গেল, ইবলিস ওই মক্কার যোদ্ধার সুরত ধরে আসছে, আইসা বলতেছে ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে আছি, কোনো ভয় নেই। তা আল্লাহ তাআলা ফেরেশতাকে নাজিল করা শুরু করলেন। ইবলিস যখন তাদেরকে সহযোগিতা করতেছে, তা আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। প্রথম পাঠাইছেন 3000, এরপরে পাঠাইছেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin, 3000 পাঠাইছেন এমনি, আর 5000 পাঠাইছেন অশ্বরোহী, সাজসজ্জায় সজ্জিত। তো ফেরেশতাদের কি মানুষ দেখে? দেখে না, কিন্তু ইবলিস কি করে? ফালাম্মা তারাতিল ফিয়াতানি নাকাসা আলা আকিবাইহি, যেই দেখতেছে ফেরেশতা নামতেছে চতুর্দিক দিয়া বদর প্রান্তরে, ইবলিস আস্তেই করে শাড়ি থেকে বেরিয়ে দিছে দূর। আর আবু জাহেল ঘোড়া ছুটায় যায়, তার হাত ধরছে, কই যাও? বলে যে ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমাদের থেকে মুক্তি, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি এমন একটা দৃশ্য দেখতেছি যা তোমরা দেখতেছো না। ইবলিস কারে দেখছে? ফেরেশতাদেরকে দেখছে। ইবলিস সানসেটের উপর দিয়ে আইসা বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আল্লাহর শপথ করে বলতেছি, এই যে আদম হাওয়া, আমি তোমাদের জনজনের জন্য হিতাকাঙ্ক্ষী। আমার একটা যুক্তি তোমরা শোনো। আদম বলে যে কোনো কথাই শুনবো না, কিন্তু বিবি হাওয়া বলে যে কি বলে একটু শুনি না, কসম তো খাইছি। এনজিওরা টাকা দেয় কি পুরুষরা না মহিলারা? মহিলারা। এটারে কাবু করা সবচেয়ে সহজ, খালি একটু পাম দিলেই হইলো, বাস সব ঠিক। তো সহজ পদ্ধতি, আমরা এটা মানি না, আমরা যা মারামারি শুরু করে দিই। মাইট দিয়ে কি সমাধান আছে নাকি? বিবি বলতেছে একটু শুনি না কি বলে। তা আদম আলাইহিস সালাম, মানুষ যত বীর পুরুষই হোক, ঘরে কি তো বলতেছে আচ্ছা শুনি। আদমকে বলতেছে শোনো, তুমি তো বহু বড় জ্ঞানী, আল্লাহ তোমাকে জ্ঞানী বানাইছে, তোমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, একটু বিবেকটা খাটাও। আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? হয় না, আল্লাহর কোনো কিছুর অভাব নেই। তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়া সবগুলা গাছের ফল খাইতে বললো, একটা গাছের ফল খাইতে কেন নিষেধ করছে? এই এক কেন প্রশ্ন আমাদেরকে গোমরা করে দেয়। কেন কেন কেন? ওযু যায় একদিক দিয়া, কিন্তু ওযু করি আরেক দিক দিয়া। এবার বলেন কেন? সবকিছু কি যুক্তি দিয়ে বোঝা যাবে? ইসলামের এমন কিছু বিধান আছে যেটা আপনি যত যুক্তি খাটান এটা কাজে আসবে না। ওই জায়গায় মানার নামই হচ্ছে ইসলাম, যে আমার যুক্তিটা আসলো না, বুঝলাম না, তারপরে আমি মানলাম, মানে আমি সারেন্ডার করলাম। এই ওযুটা কইলেই তো আমি সারেন্ডার করছি, হাত উঠাইছি না আল্লাহু আকবার বলার জন্য। আমি ওযুর পরে কেন হাত উঠাইলাম? আমি তো ওযুর আগেও হাত উঠাইতে পারতাম। কালিমায়ে শাহাদাত ওযুর পরে কেন হাত উঠায় বললাম? আগেও তো করতে পারতাম। মূলত হচ্ছে আল্লাহ ওযুর গেছে একদিকে, আমি বমি করছি, বমি করলে ওযু থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে বমি করছি মুখ দিয়া, কিন্তু আমি কি মুখ দিয়েছি না হাতও দিয়েছি, মাথাও মাসে করছি, পাও দিয়েছি, অনেকগুলো অঙ্গের উপরে এই পানিশমেন্টটা গেল। তাহলে অন্যায় করলে এক অঙ্গ, কিন্তু পানিশমেন্ট দিলে আরো অন্য অঙ্গগুলা।
আমি এটা বিবেক দিয়ে চিন্তা করি নাই। আল্লাহ বলছে ওযু করো, এই জন্য করছি, নামাজে দাঁড়ায় সিলিন্ডার করছি। আল্লাহ আমার যুক্তিতে আসুক না আসুক, এই যে সিলিন্ডার করলাম, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, যার কথা যুক্তিতে আসুক না আসুক বিনা যুক্তিতেই মানতে হবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি, মৃত্যুর সময় ইবলিস আসছে, আয়েশা বলে, হ্যাঁ ফখরুদ্দিন, উনি মান্তিকের একজন ইমাম ছিলেন, দার্শনিক ছিলেন, তর্কবিদ্যার পারদর্শী ছিলেন, বলে যে তোমার আল্লাহ যে এক, দলিল দাও। তো উনি দলিল দিয়েছেন আল্লাহ এক। এই ইবলিস আরেকটা দলিল দিয়ে বলে যে আল্লাহ যে এক নয়, এই যে দেখো আরেকটা দলিল। দলিলগুলো শুনলে আপনিও আসবেন। ইবলিস বলে যে আল্লাহ যদি এক হইতো তাহলে তো চোখ একটা বানাইতো, আল্লাহ দুইটা কেন বানাইলো? আল্লাহ যদি এক হইতো তাহলে তো কান একটা বানাইতো, আল্লাহ দুইটা কেন বানাইলো? আল্লাহ যদি এক হইতো হাত একটা বানাইতো, দুইটা কেন বানাইতো? এইভাবে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি 100টা যুক্তি দিয়েছেন আল্লাহ এক। কতগুলা? 100টা। মানে এটা গল্প মনে হচ্ছে। আপনি একটু নিজে নিজের প্রশ্ন করবেন আজকে জুমার পরে, বাড়িতে যায় বিবির সাথে বসবেন যে আল্লাহ যে এক, দেখি আমাদের কাছে কয়টা যুক্তি আছে। দেখবেন সর্বোচ্চ 5 থেকে 6টা যুক্তি আপনি দিতে পারবেন, যেগুলো আবার আপনার কাছে মনে হবে যেগুলো দুর্বল। কিন্তু ইমাম রাজি কয়টা যুক্তি দিয়েছেন? 100টা। আর ইবলিস, সে তো সবচেয়ে বড় আলেম ছিল, জাননেওয়ালা ছিল, সবচেয়ে বড় আলেম হেদায়েতের উপরে যে থাকবে না, এটা এই ঘটনা দ্বারাই প্রমাণ। যে যত বড় আলেম তার তত বড় রিস্ক, তার রিস্কটা তত বড়, তত বেশি। যে যত বড় দায়িত্বে বসবে তার রিস্কটা তত বেশি। দেখেন নাই কাবার ইমাম নাটক করছে, যে গত 4 বছর আগে সিনেমা হলে সিনেমা করছে, আপনি দেখেন নাই খবর, নিউজটা? কাবার ইমাম ছিল। আল্লাহ, এখনের অবস্থা দেখেন, বর্তমান কাবার ইমাম, এগুলোর মুখের ভিতরে কি দিছে আল্লাহ জানে। ফতোয়া দিছে সুদাইস হিসাব। বর্তমানে কোনো হুজুগি আলেমের বক্তব্য শুনে সশস্ত্র জিহাদে যদি কেউ নামে, এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, আত্মহামলার শামিল হবে, আত্মহত্যার শামিল হবে। সৌদির জ্ঞান মূর্তি সুদাইস হিসাবে এই ফতোয়াটা দিচ্ছে। এই যুগে আইসা এখন এই ফতোয়া, ওনাদের দিকে পুরো বিশ্ব তাকায় আছে কি করবে, আর এই দালাল সবগুলা মাথা বিক্রি করে দিচ্ছে। ইমাম রাজিকে 101টা দলিল দিছে, উনি এবার লাজবাব হয়ে গেছে মৃত্যুর সময়। এখন আপনি যখন একজনের সাথে তর্ক করতেছেন, তর্কে যদি জয়ী হন তাহলে আপনি জয়ী, তর্কের একটা পর্যায়ে যখন আপনি চুপ হয়ে গেলেন, তার মানে কি? আপনি পরাজয় বরণ করছেন। আর মৌতের সময় যদি আপনি আল্লাহর একত্ববাদের দলিলে যদি আপনি হারেন, আপনি কি ইমানের সাথে মরণ হইতেছে? ইমাম রাজির ওস্তাদ, উনি ওযু করতেছিলেন, ওযুর শেষের পানি যেটা হয়, এই পানিটা হয় বরকতময় পানি, এটা দ্বারা পান করতে হয়। আমরা তো ওযুতে মাশাআল্লাহ কয়েক বালতি পানি চলে যায়, ওই যে লোটা দিয়া ওযু করা এটা সুন্নত, এটা নাই, যার কারণে অপচয় হয়। কবি বলে ওযুরাদার ওযু করদা ওযু কুন মুসাল্লারাদার জমিনে আদা কুন। এই ওযুর পানি যেটা অবশিষ্ট থাকে, এটা হচ্ছে বরকত, এটা দ্বারা পান করলে শরীরের রোগ ব্যাধিগুলো ভালো হয়ে যায়, এটাকে বলে ফুজলা। ওযুর অবশিষ্ট পানিটাকে, এটা বরকত। এখন আমাদের অবশিষ্ট পানিতে থাকে টাঙ্গিতে, এটা কি পান করা সম্ভব? তো উনি ওযু কইরা, ওনার কাশ অন্তরচক্ষু খোলা ছিল, বুজুর্গদের অন্তরচক্ষু খোলা থাকে, এটা ওনাদের একটা কারামত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কয়টা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা আকীদা হলো কারামাতুল আউলিয়া এই হাক্কুন, বুজুর্গদের থেকে যে কারামত প্রকাশ পায় এটা সত্য। তো উনি ওযুর অবশিষ্ট পানি ইমাম রাজির দিকে ছিটায় বলছেন, হে রাজি, তুমি বলো বিনা দলিলেই আল্লাহ এক। তো উনি ওনার মৃত্যুর আগ মুহূর্তে উনি এটা বলছেন, বিনা দলিলেই আল্লাহ এক, কোনো দলিলের প্রয়োজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক না একক? একক। এক মানে যার দুই হওয়ার সম্ভাবনা আছে, একক মানে যিনি অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহ ইবলিস এত বড় আলোচনা তো বলতেছে, শোনো, আল্লাহ তোমার জন্য পুরা জান্নাতের সব গাছগুলা হালাল করলো, একটা গাছ কেন নিষেধ করলো? আর জান্নাতে আইসে কি কোনো নিয়ম কানুন মানতে হবে? কি বলেন, জান্নাতে যাই কি কোনো নিয়ম কানুন মানতে হবে? কোনো হালাল হারাম আছে? সব তামা তামা করে দিবেন একদম, কোনো হারাম নাই। ওখানে আপনি মদও পাবেন। প্রশ্ন করছে সিগারেট থাকবে নাকি? হ্যাঁ, সিগারেটও থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, মনে যা চাইবে সব থাকবে। এই যে হাতের ডলের, এটাও থাকবে, তবে দুনিয়াতে খাওয়া যাবে না। দুনিয়াতে খাওয়া যাবে না, দুনিয়াতে হাতে এটা ডলে খাওয়া যাবে না। এই হাতকে এটা ডলার জন্য দিছে, এই হাতে এই জন্য ব্যবহারের জন্য দিছে, আঙ্গুলকে এই জন্য দিছে। হ্যাঁ, আল্লাহ আঙ্গুলে কলম ধরেন, বাচ্চাদেরকে আঙ্গুলে কলম দেন, স্কুলে তো পাঠান না, তো বাচ্চারা কলমের জায়গায় কি ধরে? সিগারেট ধরে। ছোট ছোট পোলাপাইন, এই এলাকার কথা বলতেছে, আশ্চর্য হয়ে গেল। তো আমার তো চিনে না, সালাম দিয়েছি, আমার সামনে টানতে টানতে গেছে। এখন আমি যদি দাঁড় করায় কোনো কথা বলি তো অ্যাকশন। ইবলিস বলতেছে যে জান্নাতে তো কোনো হালাল হারাম নাই। যুক্তিটা দেখেন, ওই জায়গায় আপনি হইলে কি করতেন? এখন তো আপনি বলেন আদমে কি কারণে খাইলো, নাহলে আমরা কই থাকতাম?
জান্নাতে থাকতাম। মুসা আলাইহিস সালাম বলছে না, আপনি ভুলটা না করলে তো আমরা জান্নাতে থাকতাম। আসলে আদম আলাইহিস সালাম কি ভুল করছে? ওই জায়গায় আপনি হইলে কি করতেন? আপনি তো আল্লাহরে গালাগালি শুরু করে দিতেন, কি রে জান্নাতে দিছে আবার এটা নিষেধ করলো কেন? তো যুক্তি দিচ্ছে, তুমি এই ফলটা কেন খাইতে নিষেধ করছে জানো? আমি তোমাকে বলি কেন নিষেধ করছে। এবার ইবলিস যুক্তি দিচ্ছে, বলে যে তুমি যদি এই ফলটা খাও তো তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহ কিন্তু চায় না তুমি চিরস্থায়ী জান্নাতি হও। এবার বলেন আদম আলাইহিস সালাম কি আসলে আল্লাহর সাথে বিদ্বেষ বিদ্রোহ করে ফলটা খাইছে, না জান্নাতে থাকার মায়া নেশায় এই ফলটা খাইছে? জান্নাতে থাকার জন্য। জান্নাত এমন একটা জায়গা, ওখান থেকে কেউ আসতে চাবে না। আল্লাহ, তা আদম আলাইহিস সালাম উনি রাজি না, কয়েছেন আমি খাবো না, আমি আরেকটু অপেক্ষা করে দেখেছি ইবলিস তো কথা একটা বলে, আল্লাহ তো আমরা দেখতেছি কি করে। এখন আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাটারে খুঁজতেছে, ফেরেশতা গেল কই, আমার সঙ্গী ফেরেশতা কোথায়? উনি তো ইবাদতে। হ্যাঁ, এই যুগে এসে কিছু হয়, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। কি এক অবস্থা! আপনার পরিবার কই? আপনি যে আল্লাহ রাস্তায় গেলেন গা, আপনার পরিবার কই? তা আল্লাহ রাস্তা থেকে এসে দেখে মাশাআল্লাহ বিবি সাহেব আরেক জায়গায় আরেকজনের সাথে আল্লাহ রাস্তায় গেছে। ইসলাম এটা? হ্যাঁ, ইসলাম আপনাকে এটা দিছে, এটা শিখাইছে। আল্লাহ রাস্তায় বের হওয়াটা ফরজ না পরিবারের দায়িত্ব পালন করাটা ফরজ? বাচ্চা লালন করবে কে? বাচ্চার তরবিয়ত শিখাবে কে? সবচেয়ে বড় শিক্ষক তো আপনাকে বানাইছে। আর এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, বাস বাচ্চা জন্ম দিয়েছে 4-5 বছর হয়ে গেছে মাদ্রাসায় ঢুকাই দিয়েছে, সেটা হুজুরের হাওলা, এতিমখানা লিল্লাহ বলি। আল্লাহ আবার আখিরাতে কিন্তু এটা জবাব দিতে হবে। একজন বাচ্চার 3টা হক হযরত ওমর বলছেন, আই ইউহসিনা ইসমা, মাতা পিতা তার জন্য সুন্দর একটা নাম চয়ন করবে। দ্বিতীয় নাম্বার, তার জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করবে। 3 নাম্বার, আই ইউআল্লিমাহু ইলমাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান তাকে দিবে। এই 3টা হক পিতামাতার উপরে ফরজ। এটা দিয়ে শেষ করেন, এরপর অন্য ফরজ আদায় করে দেন। আল্লাহ তো বলতেছে যে তুমি এই ফলটা যদি খাও তাহলে কি হবে? তুমি জান্নাতে চিরস্থায়ী হবে। ইবলিস আদম আলাইহিস সালাম খুঁজতেছে যে আমার যার কাছ থেকে মাসালা সমাধান করি, ওই হুজুর গেল কই? হুজুর কোথায়? হুজুর তো গেছে গা ইবাদতে। এদিক দিয়ে বিবি হাওয়া, উনি তো অস্থির হয়ে গেছে। মহিলা মানুষ কোনো ধৈর্য নেই, এখন বলছে তো এখনই কিনা ফেলেছে। তো উনি কি করছে? উনি 5টা ফল পারছে, 5টা পাইরা একটা খাইছে নিজে, একটা নিজে খাইছে, আরেকটা আঁচলের ভিতরে লুকাইছে। এখন যে মহিলারা আঁচলের ভিতরে লুকায়, এটা ওদের দোষ না, এটা ওরা ওই সৃষ্টিগতভাবে। হাওয়া আলাইহিস সালাম এই কাজটা করছে, এখন নারীরাও কি করে? একটা খাইছে, আরেকটা কোথায় লুকাইছে? আঁচলের ভিতরে লুকাইছে। আছে কয়টা? 3টা। 5টার মধ্যে 2টা তো গেল, আছে কয়টা? 3টা। এবার দেখেন বন্টন কিভাবে আসছে আদম আলাইহিস সালামের সামনে। খবর শোনো, 3টা ফল আনছি, একটা আমি খাই, 2টা তুমি খাও। এটা তো মহব্বত। একটা আমি খাই, 2টা তুমি খাও। আল্লাহ বলে চালাকি করছো তো যাও, বিধানই এটা। নারী কতটুকু পাবে? পুরুষের অর্ধেক। নারী কতটুকু পাবে? আর পুরুষ নারীর কতটুকু পাবে? দ্বিগুণ। এটা কি আল্লাহ বেইনসাফি করছে না? আমাদের কারণে আল্লাহ আমাদের উপরে কি করছে? একজন চালায়। 3টাই না, বলতেছে আমি একটা খাই, আমি তো মহিলা মানুষ, তুমি পুরুষ মানুষ, তুমি 2টা খাও। বাসায় এরকম অতি আবেগ যখন দেখাবো, বুঝবেন যে ভিতরে কি আছে। ডালমে কুচ কালা হয়, অতি ভক্তি চোরের লক্ষণ। যেদিনই দেখবেন যে স্পেশাল কোনো খানা, দেখবেন যে ওই দিন বায়না ধরছে আমাকে বাবার বাড়ি দিয়ে আসো। যেদিনই আপনার সাথে একটু ভালো নিশ্চিত থাকেন, ওই দিন একটা মার্কেটিং করতে হবে। তা আদম আলাইহিস সালামকে বলতেছে আমি একটা খাই, তুমি 2টা খাও। আদম তো জানে না, জানে কে? আল্লাহ। কয়েছে যাও, বিধানই এটা। কিয়ামত পর্যন্ত নারী পুরুষের কতটুকু পাবে? অর্ধেক। পুরুষ কতটুকু পাবে? ডাবল। এটা কি আল্লাহ করছে না আমরা করছি? আমরাই করছি। এরপরে খেয়ে ফেলেছে। খাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন দুজন কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। কারণ ওনাদের গায়ে যে পোশাকটা ছিল, ওটা ছিল জান্নাতি পোশাক। আর কোনো নাফরমানের গায়ে জান্নাতি পোশাক কি হবে না? একসাথে হবে না। তো ওনারা যখন অন্যায় করে ফেলছেন, আল্লাহর আদেশ লঙ্ঘন করছেন, সাথে সাথে ওনাদের কি হয়ে গেছে? পোশাক। ওনাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। দোষ কার? আদমের না ওই ফেরেশতা? ফেরেশতা সালাম তালাম ফিরে ইবাদত শেষ করে এসে থেকে আদম অনেক, হাওয়া অনেক, পুরা জান্নাত লন্ডভন্ড হয়ে গেছে। আল্লাহ গোসায় চলে আসছেন, জালালিয়াতের মেজাজে চলে আসছেন, কাহ্হার জব্বার হয়ে গেছেন, রাগের মতো রাগান্বিত হয়ে গেছে। তো আল্লাহ রাগান্বিত হলে কি হতে পারে? ফেরেশতা ভয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। মাপ তো পায় না। ওই পৃথিবীর 7 আসমান উপরে একটা ঘর আছে, ওটার নাম কি? বাইতুল মামুর। ওইখানে যে তওয়াফ শুরু করছে, দ্রুত তওয়াফ করতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা গফির লিজামবি, আল্লাহুম্মা গফির লিজামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ, তাসবিহ পড়া শুরু করছে।
আল্লাহর মায়া লেগে আসছে। তা আল্লাহ যখন মায়া লাগছে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। অথচ পৃথিবীর একটা রুল, একটা নিয়মকে চিরতরের জন্য বিলুপ্তি ঘটায় দিয়েছে যে ফেরেশতা, যার অবহেলার কারণে এরকম একটা ঘটনা ঘটছে। ওনাকে কি পরিমাণ পানিশমেন্ট আমি আর আপনি হলে দিতাম। আল্লাহ ওই যে একটু প্রশংসা করছে, মাফ চাইছে, মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিয়ে চিন্তা করলেন, কিরে এই ফেরেশতা আমাকে নরম করার জন্য বাইতুল মামুরে আসছে, আমাকে মানানোর জন্য বাইতুল মামুরে আসছে। তা আমার বান্দারা তো পৃথিবীতে গুনাহ করবে, এরা গুনাহ মাফ চাওয়ার জন্য কোথায় আসবে? আল্লাহ আদেশ দিলেন, ওই বাইতুল মামুর বরাবর পৃথিবীর মাঝখানে একটা ঘর নির্মাণ করো, এটার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল মামুরে এসে ফেরেশতারা যখন আল্লাহকে নরম করে, আল্লাহর কাছ থেকে মাফ চায়, সবকিছু চায় না, ওই বাইতুল্লাহর কাছে যায় মানুষ যখন তওয়াফ করবে, মানুষ যাই চাইবে আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। বলে যে বাইতুল্লাহর দিকে সর্বপ্রথম দৃষ্টি, যে ব্যক্তি জীবনের সর্বপ্রথম বাইতুল্লাহকে সরাসরি দেখতেছে, হাদিসে রাসূল বলেন, আল্লাহর শপথ করে বলতেছি, একদম প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে যেই দোয়াটা করবে সাথে সাথে ওটা কবুল, সাথে সাথে কবুল হবে। এবার বুঝছেন বাইতুল্লাহটা কেন দিছে? ফেরেশতারা আল্লাহকে রাজি করার জন্য কোথায় যায়? আসমানের উপরে বাইতুল মামুরে তওয়াফ করে। আর মানুষ কোথায় করবে? পৃথিবীতে করবে। এটা হচ্ছে বাইতুল্লাহর মৌলিক ইতিহাস, বাইতুল্লাহর তাৎপর্য। এটা করাটা গুরুত্বপূর্ণ। এটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নির্মাণ করছেন। এর পরবর্তী ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন ঝড় তুফান গেছে। সর্বশেষ নূহ আলাইহিস সালামের প্লাবন একদম পুরো তছনছ করে দিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এটা পুনর্নির্মাণ করা হয়েছে। এটার নাম হচ্ছে কাবা। আল্লাহ সূরাত আলী ইমরানের মধ্যে বলেন, ইন্না আওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মুদিআ লিন-নাস আল্লাহ মানুষের জন্য বানাইছেন। মানুষের জন্য বলতে আইলিল ইবাদাহ, মানুষের ইবাদতের জন্য বানাইছেন। ঠিকানা কোথায়? লাল্লাযী বিবাক্কা। এটা কোথায়? বাক্কায় অবস্থিত। মক্কার আসল নাম কি? বাক্কা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে প্রতিহত করা, যে জিনিসটা বিরত রাখে, সবকিছু থেকে মানুষকে আটকায় রাখে। বাক্কাকে বাক্কা যে কারণেই বলা হয়, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বাক্কাকে বাক্কা এই জন্যই বলা হয়, এই বাক্কা কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল পুরা পৃথিবীতে তার রাজত্ব বিস্তার করবে। শুধুমাত্র কোথায় পারবে না? মক্কায় পারবে না। পৃথিবীর তিন জায়গায়, তিন প্রান্তে, খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন বাইনাহুমা, তিনটা ভূমি ধস হবে, মাটি একদম ধসে যাবে। একটা হবে পশ্চিম, আর একটা পূর্ব, আর একটা পৃথিবীর মাঝখানে। মধ্য ইউরোপ, যেটা ইউরোপ কান্ট্রিগুলো পৃথিবীর মাঝখানে, এই তিনটা ভূমিকম্প, ঝালঝালা কঠিন ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলাই যাতে আমরা অভ্যস্ত হই, হঠাৎ ভূমিকম্প দেখে যেন বিচলিত না হই, হঠাৎ ভূমিকম্পের সাথে যেন মানুষ তার সামঞ্জস্য না হারায় ফেলে, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু ভূমিকম্প দেন, সতর্কতা। মায়ানমারের এক ভূমিকম্প দেখছেন কি হয়েছে। এই সমস্ত কারণের পিছনে যখন বিজ্ঞানে যাবেন, ওই বিজ্ঞানে প্রশ্নটা করবেন কেন 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 কেন, দেখবেন বিজ্ঞান মুসলমান হতে বাধ্য। কিন্তু ইসলামের কোনো বিধানে আপনি কেন প্রশ্ন করতে যায় না। ইসলাম যা দিছে তা বাস, বুঝে আসুক না আসুক মানতেই হবে। কিছু কিছু বিধান বোঝা যায়, সেটা বুঝা করলে মজা পাওয়া যায়, এই জন্য এটা বুঝবেন। যেটা বোঝা যায় না, যুক্তির ঊর্ধ্বে, ওই জিনিসটা বোঝা ছাড়াই মানতে হবে। আর বিজ্ঞান যত তথ্য আপনার সামনে, প্রযুক্তির যত তথ্য আপনার সামনে উপস্থাপন করবে, বিজ্ঞানকে শুধু একটা প্রশ্ন করবেন, কেন কেন কেন। বিজ্ঞান বলে ভূমিকম্প কেন হয়, 9-এর বইতে আসছে, বিজ্ঞানের বইতে, যে জমির নিচে হচ্ছে কি, জমিনের নিচে কি? জাহান্নাম। জমিনের নিচে, আমরা বলি জমিনের নিচে জাহান্নাম। বিজ্ঞান বলে জমিনের নিচে একটা শক্ত পাথর আছে, যে পাথরের ভিতরে হচ্ছে আগুনের অগ্নি লেলিহান কিছু লেয়ার আছে, আগুনের কিছু লেয়ার। তো বিজ্ঞান এটা বলবে আগুনের লেয়ার। আপনি তাকে প্রশ্ন করেন আগুন কোথা থেকে আসলো, বিজ্ঞান বলে ওই আগুনের লেয়ারের কারণে কিছু ধোঁয়া, কিছু গরম ভাব উপরে উঠে। আর জমিনের মধ্যে বৃষ্টির পানি জমা হয়। মানুষ যখন জমিনের নদীগুলা তার গতিতে চলে, জমিনের নদী পথগুলোকে যখন মানুষ তার নিয়ন্ত্রণে আনতে চায়, তখন বাঁধ ভাইয়া বিভিন্ন জায়গায় পানিটা ছড়ায় যায়। নদীর একটা বৈশিষ্ট্য হলো নদী তার আপন গতিতে চলবে, সে তার মতো কক্ষপথ, তার পথটা সে নির্ধারণ করবে। কিন্তু মানুষ যখন সেখানে হস্তক্ষেপ করে, তখন নদী তার গোস্বা এসে যায়, আমার হস্তক্ষেপ আল্লাহ করবে, তুমি আমার উপর হস্তক্ষেপ করার কে? এই যে ড্রেজার দিয়ে বালু উঠাইতেছে, এটা হচ্ছে নদীর উপরে কি করতেছে? হস্তক্ষেপ করতেছে। আর এটাকে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন তো সংবিধানে থাকতে হয় না, যে কোনো আইন এখন কি সংবিধানে থাকতে হয় নাকি? এখন এমপি সাহেব করছে মানি হচ্ছে এটা লিগেল, এখন চেয়ারম্যান সাহেব করছে মানি এটা কি লিগেল, এখন এমপি সাহেবের ছেলেরা করছে মানি এটা কি লিগেল। চাঁদাবাজির ব্যাপারে কেউ কি চাঁদাবাজরা ধরে বলছে এটা কি সংবিধানে আছে? বলে নাই। চাঁদাবাজও কি কোথাও যায় বলছে এটা সংবিধানের কাজ আমি করতেছি? চাঁদাবাজ কি বলছে? আমার উপর থেকে অর্ডার, আমার কি উপর থেকে অর্ডার। চাঁদাবাজের উপরে কি আছে? এমপি মন্ত্রীরা আছে। এমপি মন্ত্রী যে কাজগুলো করে এখন সেটা হচ্ছে কি লিগেল, সংবিধানে থাকুক না থাকুক। এই বালু ড্রেজার দিয়ে উঠাইতেছে, বালু উঠাইতেছে, এটা নদী পথ ভাঙতেছে, ক্ষতিটা কার হইতেছে? বালু উঠায় আনতেছি আমরা,
ক্ষতি হইতেছে কাদের? যারা ওই অঞ্চলে বসবাস করতেছে তাদের। তো বিজ্ঞান বলে এই নদী পথগুলো তাদের গতি হারায় মাটির নিচে পানি ঢুকে, বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যায়, মাটির নিচে পানি ঢুকে। নিচে আছে কি? আগুন। আগুন থেকে উপরে কি উঠতেছে? গরম ধোঁয়া। আর উপর থেকে কি নামতেছে? পানি। দুইটা মিলে একটা বাষ্প তৈরি হয়। বাষ্পটা তৈরি হয়, এই যে একটু আগে শব্দ হয়েছে একটা বিকট শব্দ, মাটির নিচে হয়, উপরে একটা ভূমিকম্প হয়। এটা হচ্ছে বিজ্ঞানের বক্তব্য। এবার আসেন, আসলে কি? বিজ্ঞানকে প্রশ্ন করেন, ওই আগুনের ধোঁয়াটা নিচের থেকে উপরে কে উঠাচ্ছে? উপর থেকে পানিটা কেন নিচের দিকে যাচ্ছে? পানিটা তার আপন গতিতে কেন ছুটতেছে না? এই শুধু বিজ্ঞানকে প্রশ্ন করবেন, কেন কেন কেন? বিজ্ঞান বলে নারী পুরুষের দেখেন জরায়ুর মধ্যে কি থাকে? বীর্য থাকে। পুরুষের বীর্য নারীর জরায়ুতে যায়। নারীর বীর্যের দুইটা ক্যাটাগরি থাকে, দুটোটার নাম হচ্ছে এক্স। আর পুরুষের বীর্যের দুইটা ক্যাটাগরি থাকে, একটা নাম হচ্ছে এক্স আর একটা নাম হচ্ছে ওয়াই। পুরুষের ওয়াই যখন নারীর এক্স এর সাথে যুক্ত হয় তখন সেখান থেকে বাচ্চা পুরুষ জন্ম হয়। আর পুরুষের এক্স যখন মেয়ের এক্স এর সাথে একসাথ হয় তখন সেখান থেকে মেয়ে জন্ম হয়। এটা হচ্ছে বিজ্ঞানের তত্ত্ব। বিজ্ঞানকে প্রশ্ন করেন, ওই এক্স কে এক্স এর সাথে ওয়াই কে এক্স এর সাথে কে মিলায়? বাস এই খালি প্রশ্ন করতে থাকবেন বিজ্ঞানকে। তুমি বলো পৃথিবীর নিচে কিছু লেয়ার আছে, সে বলে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে। আমরা বলি পৃথিবীর নিচে পানি, পানির নিচে আল্লাহ তাআলা পৃথিবী এবং জাহান্নামকে আলাদা করার জন্য একটা পার্টিশন দিয়ে দিয়েছেন, পাথরের স্লেব দিয়ে দিয়েছেন। পাথর, কারণ পৃথিবীর সব বস্তুকে আগুন পুড়ে ফেলতে পারলেও কি কোন জিনিসটাকে পুড়তে পারবে না? পাথরকে পুড়তে পারবে না। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের লাকড়ি যেটা হবে এটা হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর। পাথর কেন লাকড়ি হবে? কারণ পাথর কোনোদিন জ্বলা ছাই হয় না। এই আল্লাহ পৃথিবী এবং জাহান্নামের ভিতরে একটা পার্টিশন দিয়ে দিয়েছেন পাথরের, ওইটার নিচেই জাহান্নাম আছে। তো আল্লাহ তাআলা বলেন জমিনে যখন যে কোনো অঞ্চলে যখন গুনাহ বাড়ে তা আল্লাহ তাআলা একটা জালজালা দেন, একটা ভূমিকম্প দেন, মানুষকে সতর্ক করেন। ওই ভূমিকম্পের পয়েন্ট কখনো 3 দশমিক হয়, কখনো 7 দশমিক হয়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 7 দশমিকও পার হয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো বড় বিপর্যয় আসে নাই। জাপান, ইউরোপ কান্ট্রিগুলোতে 3.5 হওয়াতে পুরো জাপান ধস নামায় দিয়েছে। মায়ানমারে একটা ঝড় গেছে। শিক্ষা কি আছে? মুসলমানদের উপরে নির্যাতন কি কমতেছে? মায়ানমারের দিকে তাকায় দেখেন, চায়নার দিকে তাকায় দেখেন, চায়নার উইঘুরে শত শত বছর পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আপনি করোনা ভাইরাসের পিছনে আপনি আর্টিকেলগুলো পড়েন, করোনা ভাইরাস কোথা থেকে আসছে? ওই চায়নার উইঘুর থেকে আসছে। এই সমস্ত আযাবগুলো আল্লাহ দিতেছে, কিন্তু তারপরেও মানুষের দিমাগ খুলতেছে না। এই সমস্ত আযাবগুলো আসতেছে শুধুমাত্র একটা সিস্টেমের মোকাবেলা, ব্যক্তির মোকাবেলা না। আল্লাহ মানুষকে খুব মায়া করে বানাইছেন। জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ আনতা মুরানি আনা আবলাহু, আল্লাহ আমাকে অনুমতি দেন আমি আপনার বান্দাকে আমার ভিতরে গিলানি। আল্লাহ বলেন এত গোসা কেন? বলে যে তা কুলু ওয়া আসি, আপনার খায় আপনার নাফরমানি করে, আমাকে আদেশ দেন আমি তাকে আমার ভিতরে টান দিয়ে দিই। ওই আল্লাহ তো ভিতরে টানতে দেন না। আল্লাহ মানুষকে ধ্বংস করেন না, নাহলে মানুষ যে পরিমাণ নাফরমানি করে, ওই কবর প্রতিদিন 5 বার মানুষকে ডাকে, আমি অন্ধকারের ঘর আলোর ব্যবস্থা করে নিয়ে আসো। কবরে যাওয়ার সাথে সাথে কোনো মানুষের জন্য কবর প্রশস্ত হয়ে যায়। আল্লাহ বলেন আফরিশু ফিরাশাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, এ মাটি তুমি জান্নাতের বিছানা বিছায় দাও যাতে আমার বান্দার দেহটা সরাসরি ঠান্ডা মাটির উপরে না পড়ে। আর কিছু মানুষকে কবরে রাখতে দেরি, ওই বাঁশ কলা পাতা এগুলো দিতে দেরি হয় না, কবরটাকে একটা চাপ দিয়ে বলেন নাফরমান নিকৃষ্ট, তুই আমার বুকের সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষদের মধ্যে একজন ছিল। তোকে এতদিন আমি খুঁজতেছিলাম। হাদিসের মধ্যে রাসূল বলেন একটা চাপে মানুষের হাড়, পাজরের হাড় একটা আরেকটা মধ্যে এভাবে ঢুকে যায়। আল্লাহর আযাবগুলো আসে কিসের বিপক্ষে? সিস্টেমের বিপক্ষে, সিস্টেমের বিপরীতে, সিস্টেমের মোকাবেলায় আল্লাহর আযাব আসে। মানব রচিত আইন তৈরি করা হয়েছে কেন? সমাজে শান্তি আনবে। আল্লাহ বলেন যে আমি দেখবো আমার আইনকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার আইনকে তুমি ছুঁড়ে দিয়া তুমি মানব রচিত আইন প্রতিষ্ঠা করবা, তো দেখি কিভাবে শান্তি আনো। তো বলেন আজকে খেলাফত ধ্বংস হয়েছে 100 বছর। আপনি পৃথিবীর ইতিহাসে তাকায় দেখেন এই বর্বরতার ইতিহাস পৃথিবীতে আর কোনো যুগে ছিল? এভাবে মানুষকে বোম মাইরা পাতার গাছের পাতার মতো উড়াই দিছে, এরকম কোনো ইতিহাস নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে? এত পরিমাণ গণহত্যা হওয়ার পরে এত শত কোটি মুসলমান কোনো কথা বলতে পারতেছি? একটা সময় এই ইতিহাস রচনা করা হবে, পরবর্তী প্রজন্ম আফসোস করবে এবং পরবর্তী প্রজন্ম আশ্চর্য হবে যে পৃথিবীতে কি তখন মুসলমান ছিল না? রাসূল ভবিষ্যৎবাণী করছেন, সাহাবায়ে কেরাম শুনো, আজকে এই যে দস্তরখান তৈরি করা হয়েছে, একজন একজনকে ডাকতেছো আত-তুআমু জাহিজ, আত-তুআমু জাহিজ, আসো খানা প্রস্তুত, খাবার খাওয়ার জন্য আসো। রাসূলের চোখে টলমল করতেছিল পানি, রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন একটা যুগ আসবে আমার মুসলমান আমার উম্মতকে এভাবে সমস্ত কাফেররা একত্রিত হয়ে ডাকতে থাকবে, আসো এই তো মুসলমান পাইছি, আসো সবাই মিলে তাদেরকে ভক্ষণ করি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মাত্র 313 জন দিয়া বদর প্রান্ত কাঁপায় দিয়ে আসছি, মাত্র 2000 সাহাবী দিয়া পুরা তাবুক যুদ্ধ কাঁপায় দিয়ে আসছি, ওই সময় কি মুসলমানদের সংখ্যা কি আমাদের চাইতে কম থাকবে? রাসূল বলেন না, তখনকার মুসলমানদের সংখ্যা তোমাদের থেকে কয়েক লক্ষ গুণ বেশি থাকবে, কিন্তু মুসলমান
নামে মুসলমান থাকবে, সবগুলো একটা মুনাফিক হয়ে থাকবে। আপনি দেখেন 200 কোটি মুসলমান, 60টা মুসলিম কান্ট্রি, একটা কথা বলতে পারতেছে না। অথচ সৌদিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পত্তি দিয়েছে, এই পরিমাণ খাজানার মালিক বানাইছে, এই পরিমাণ খনিজ সম্পত্তি তাকে দিয়েছে। দাজ্জাল আয়েশা বলছে ফুরাত নদীর কি পানি শুকাইছে? তো তামিম দারি বলছেন না, ফুরাত নদীর পানি এখনো শুকায়নি। কেন? রাসূল বলছেন এই ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, স্বর্ণ বের হবে। এই স্বর্ণটাকে কেন্দ্র করে 82টা পতাকা একত্রিত হবে। 82টা পতাকা মানে একটা পতাকা একটা দেশ, 82টা দেশ একত্রিত হবে, তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আজকে দেখেন ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার আগেই ওইখানে তারা 40টা না 42টা ক্যাম্প, গত কিছুদিন আগে আর্টিকেলে দেখলাম, তাদের ক্যাম্প তারা তৈরি করে ফেলছে। অথচ এই সম্পত্তিটা কার? এই সৌদি। এই সৌদির সম্পত্তি। স্বর্ণ বের করতে তোর আমেরিকার কাছে যাওয়া লাগে? পুরা বিশ্ব তার দিকে তাকায় আছে। পুরা বিশ্বের মুসলমান হজে গেছে শুধুমাত্র একটা গাইডলাইন দিবে, একটা দিক নির্দেশনা দিবে, যাতে পুরা মুসলমানদের দিলের কলিজাটা ঠান্ডা হয়। আর সে ওখান থেকে ফতোয়া দিতেছে যে এই মুহূর্তে কেউ যদি সশস্ত্র জিহাদে যায় তাহলে জিহাদটা হবে আত্মহত্যার শামিল। কত বড় নাফরমান! তাকে আল্লাহ কোথায় বসাইছে, আর সে ওই জায়গাটা কি বেইজ্জতি করতেছে। আজকে রাসূলের ভূমি, রাসূল যেখানে শুয়ে আছে ওখানে নর্তকীরা নাচানাচি করতেছে। সমস্ত মদের বারগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, সমস্ত সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। সমস্ত অন্যায় অশ্লীলের কাজগুলো মদিনার ভিতরে হইতেছে, মদিনার জমিনের ভিতরে হইতেছে। অথচ তাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এই পরিমাণ সম্পত্তি দিয়েছেন, ওই আমেরিকার কুকুরগুলাকে তারা 100 বার কিনতে পারবে, 100 বার বিক্রি করতে পারবে। ওই আমেরিকার কাছে গোলাম হয়ে আছে। পুরা বিশ্বের সমস্ত কাফের এক হয়ে গেছে। এটা দুঃখ না, এটা কষ্ট না। এই সবগুলা কাফের এক হোক, আমরা যখন সাইজ করবো সবগুলার একসাথে সাইজ করবো। কিন্তু দুঃখের বিষয় হয়েছে এই কাফের গুলার সাথে আমার মুসলমানের মাথাগুলো অ্যাডজাস্ট হয়েছে। মুসলমান তার মাথা বিক্রি করে তাদের সাথে হাত মিলাই দিয়েছে। আর আমার দেশের রাজনীতিবিদরা ওনারা ওনাদের রাজনীতি ঠিক করতেছে আমেরিকার হোয়াইট হাউসে বসে। ওনারা যে মিটিং করতেছে আমেরিকার সাথে, একটা মুসলিম দলের পরিচয় দিয়ে কিভাবে আবার আমেরিকার সাথে বসো? তোমার রাজনীতি নিয়ে লজ্জা লাগে না তোমার? লজ্জা করার কথা। বলে যে আমেরিকা আমাদের সাথে বসছে, কিসের তোমার সাথে বসছে? তোমার রাষ্ট্র পরিচালনা তুমি ইসলামী দলের লেভেল দিয়ে তুমি বসছো, তুমি রাষ্ট্র পরিচালনা কি আমেরিকা দিয়ে করবা? আমেরিকা দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে, ইসলাম শব্দটা কেন ব্যবহার করছো তুমি? ইসলাম কখনো গণতন্ত্রকে সাপোর্ট করে না, এবং যারা এই থিওরি লালন করতেছে গণতন্ত্রের মাধ্যমে সাময়িক সময়ের জন্য ইসলাম বিজয় হতে পারে, চূড়ান্ত বক্তব্য হইল গণতন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, হবেও না। এটা একদম চূড়ান্ত বক্তব্য, স্পষ্ট বক্তব্য। খেলাফত ধ্বংস হয়েছে আজকে 100 বছর, গণতন্ত্রের আবিষ্কারক আজকে 80 বছর। বলেন 80 বছরে কোন রাষ্ট্রে গণতন্ত্র কায়েম হয়েছে? বলেন। গণতন্ত্রের মাধ্যমে তো সৌদি বসছে, রাজতন্ত্রের মাধ্যমে সৌদি বসছে। আব্রাহাম লিঙ্কনের সেই জায়গাটাতে আপনার এরদোগান বসছে, কি করতে পারছে? আজকে এরদোগান কিছু করতে পারতেছে? কিন্তু গণতন্ত্রের বাহিরে যে একটা গণবিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে, পাশের রাষ্ট্র আফগান দেখাই দিছে। গণতন্ত্রের বাহিরে যে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে, একটা গণবিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা সিরিয়া দেখাই দিছে। এরপর আবার গণতন্ত্রের পূজা করেন কিভাবে? গণতন্ত্র আবার পূজা করেন কিভাবে? গত 16 বছর কারেন্ট কি পরিমাণ পাইছেন? জুলাই বিপ্লবের পরে কারেন্ট যে পরিমাণ পাইছেন গত 16 বছর পাইছিলেন? জিনিসপত্রের দাম এই পরিমাণ কম পাইছিলেন? লজ্জা থাকার কথা, নির্বাচনের কথা বলেন কিভাবে? গত 16 বছর নির্বাচন আপনাদের কইছিল? সংস্কার কি আপনারা যা করবেন? আপনার একটা পোল বানানোর জন্য কি আপনার সংসদে যাওয়া লাগবে? আপনার সমাজমূলক সেবামূলক কাজ করার জন্য আপনার মন্ত্রী হওয়া লাগবে? কে কি করতে পারবে? বিগত বছরগুলো আমরা দেখছি। অন্তত জুলাই বিপ্লবের এক চেতনা, এই যুবকগুলা বাইরে হয়েছে। এই যুবকগুলা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকবেন, এটা মাথায় দেখেন। কাউকে ছাড় দিবেন। এই জুলাই বিপ্লব, এই স্পিড কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয়। সবাই সবার জায়গা থেকে সচেষ্ট থাকবেন, সজাগ থাকবেন। সব রাজনীতিবিদদের রেশারেশি আর জনগণের সবকিছু শেষ। ফেনীতে একটা হসপিটাল নাই, একটা কোনো বিশ্ববিদ্যালয় নেই। কেন? এটা খালেদা জিয়ার বাসভবন ছিল, এই জন্য ফেনীতে কিছুই করেনি। তা আপনারা উঠবেন, আপনারাও আরেকটা অঞ্চলকে কি করবেন? ধরাশায়ী করবেন। এখন চায়নার সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে, তারা আমাদের দেশে 3টা হসপিটাল করবে। একটা রংপুরে ফাইনাল হয়ে গেছে, আরেকটা যে কোনো মূল্যে হোক সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আরেকটা হসপিটাল যেন আমাদের ফেনীর মধ্যে আসে, বিষয়ে সচেষ্ট থাকবেন। সামনে যে পরিস্থিতি আসতেছে, আমাদের এখানে একটা হসপিটাল, আন্তর্জাতিক মানের হসপিটাল খুবই দরকার। সহজভাবে বলতেছি, কোনো পেঁচাইতেছি না, সরাসরি হাদিসের ভাষ্য। এই গজওয়াতুল হিন্দ চূড়ান্ত একটা যুদ্ধ হবে। রাসূল বলেন লা ইয়াযুয়ান্না লাকুম জাইশুনাল হিন্দ, এই হিন্দুস্তানে একটা বাহিনী তারা এত কঠিন একটা যুদ্ধ করবে, ইউকাতিলুহুম লাম ইউকাতাল ফীহি আবাদা, এত কঠিন একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে কখনো এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়নি। এই বাহিনীটা এমন শক্তিশালী হবে, আল্লাহ রাসূল বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইয়াফতাহুল্লাহু আলাইহিম, ওই হিন্দুস্তানের সমস্ত প্রাসাদগুলো তাদের হাতে বিজয় হবে। আল্লাহ রাসূল বলেন ইয়া
ইয়াতুনা বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, সমস্ত ক্ষমতাধর যারা সিংহাসনে বসে থাকবে সবগুলার গলার মধ্যে বেড়ি পরায় হেঁচড়া রাস্তার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ তাদের হাতে হিন্দুস্তান বিজয় করবেন। বলেন ইয়ানসারিফুন হিনা ইয়ানসারিফুনা ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম বিশাম, এই গাজওয়াতুল হিন্দ থেকে যখন তারা ফিরবে ঈসা ইবনে মারইয়ামকে তারা শামে পাবে, তাদের নেতৃত্বে কালো পতাকা বাহিনী বের হবে, তাদের সাথে একত্রিত হয়ে তারপরে ফিলিস্তিন বিজয় হবে। ফিলিস্তিনের জন্য আমাদের মায়া কান্না আছে। ফিলিস্তিন আমাদের ইমানের বিষয়, ওটার জন্য আমরা লড়বো, সর্বোচ্চ সহযোগিতা করব। তবে নিজের দেশের ব্যাপারে সজাগ থাকতে হবে, কারণ আগে গাজওয়াতুল হিন্দ হবে। ফিলিস্তিন যুদ্ধ চলতে থাকবে, বাইতুল মাকদাস কখনো ভাঙবে না। কারণ কি, মুসলমানরা যে বাইতুল মাকদাসকে রক্ষা করতে চাচ্ছে, ইহুদিরাও সেই বাইতুল মাকদাসই চাচ্ছে। বাইতুল মাকদাসের নিচে তারা থার্ড টেম্পল হাইগেলে সুলাইমানি তৈরি করতে চাচ্ছে, তারা বাইতুল মাকদাস ভাঙবে না। তারা কি চাচ্ছে, মুসলমানরা সেরে যাক। আমরা যেমন হযরত ওমরের যুগ থেকে জাজিরাতুল আরব ভূখণ্ড থেকে সমস্ত ইহুদিকে বের করে দিয়েছে, হযরত ওমর বলছে কিয়ামত পর্যন্ত ইহুদি আর এখানে ঢুকতে পারবে না। ওই একটা প্রতিশোধের জন্য তারা তাদের ল্যান্ড ইসরায়েলের এই জমিনটাকে চাচ্ছে মুসলমানরা যেন এখানে না থাকে। মুষ্টিময় কিছু মুসলমান যাদের ইমানি শক্তি তাদেরকে এখনো পর্যন্ত উজ্জীবিত রাখছে, তারা ওই যুদ্ধ লড়াই করেই যাচ্ছে। এই ফিলিস্তিনের জন্য আমাদের মায়া কান্না, ইমান সবকিছু থাকবে, তবে রুট লেভেল রাসূল যেটা বলছেন সেটাই হবে। আগে গাজওয়াতুল হিন্দ হবে। ভারত তার সমস্ত শক্তি প্রয়োগ করে দিয়েছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে। ওয়াকফ বিল মুসলমানদের সম্পদ, আজকে মুসলমানের ঘুম ভাঙতেছে না, কোন দিন ঘুম ভাঙবে বলেন? এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে 170টা মাদ্রাসাকে বন্ধ করছে, 6টা মসজিদকে তারা বুলডোজার দিয়ে উড়াই দিয়েছে। পাশের রাষ্ট্র। আমরা আমাদের নেতৃবর্গ যারা আছে ওনাদেরকে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো পদক্ষেপ না নেন, মুসলমানরা ধৈর্য ধরতে দেয়ালে পিঠ ঠিক গেছে। কোন জায়গায় কি হবে না হবে জানি না। আমরা ফেনীর মুসলমানরা বলতে চাচ্ছি, আমরা বর্ডারের কাছে আছি। এই দৃশ্যগুলা, ফিলিস্তিনের দৃশ্যগুলা আর সহ্য হইতেছে না। এই সমস্ত ক্ষোভ একসাথ করে এই বর্ডারকে চূর্ণ বিচূর্ণ করে ভারতের উপর আমরা কিন্তু ঝাঁপায় পড়ার জন্য প্রস্তুত আছি। আপনি যদি রাষ্ট্রকে যদি তা আপনার নিয়ন্ত্রণে রাখতে চান, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চান, আপনি বিশেষ একটা বার্তা দিবেন ভারতের প্রশাসন বরাবর। আর আমার দেশের রাজনীতিবিদরা আসবে, ওনারা যা বৈঠক করে ভারতে, ওনারা যা বৈঠক করে আমেরিকায়, এত সহজ মনে করতেছেন? এই জুলাই বিপ্লব কি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে না ভারত এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে হয়েছে? আমেরিকা এবং এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হয়েছে। এরা যে সিস্টেমটা আমাদেরকে চালাইতে চাইছে, ভূমিদশ, এরা যে নেতৃত্ব, গোলামির একটা জিঞ্জির আমাদেরকে পড়াইতে যাচ্ছে, আমরা ওই গোলামির জিঞ্জির থেকে বের হওয়ার জন্য জুলাই বিপ্লব করছি। এই জিঞ্জির থেকে বের হওয়ার জন্য আবু সাঈদ তার জীবন দিছে। মনে রাখবেন, যুবকরা এখনো রাস্তায় আছে। ওই ভারতের দালালি, আমেরিকার দালালি করে গণতান্ত্রিক কোনো দল তো না, কোনো ইসলামিক দলকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই সবার জায়গা থেকে সচেষ্ট থাকবেন। আর এই ফেনীতে যেন হসপিটালটা যে কোনো ভাবে হয়, হসপিটাল আপনাকে তো মাগনা দিবেন, আপনার চাহিদা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। আর এই যে ভারত যে বন্যা দিয়ে আমাদের ফেনীর ক্ষতি করছে, হয়তো নাই, সবাই নির্বাচন নিয়ে মারামারি করছেন না, নির্বাচন হোক আন্দোলন চালাইছেন না, পারছেন একটা বাঁধ নির্মাণ করতে। আচ্ছা বলেন, আপনি যদি এই বাঁধ নির্মাণের জন্য সরকারকে যদি আপিল করতেন, সরকারকে দিতে বাধ্য হইতো না? সরকার জানে এখন সব জায়গায় চাঁদাবাজি লুটপাট চলতেছে, কার হাতে টাকা ছাড়বে। আপনি সমাজ সেবক কাজ করেন, সমাজে কাজ করেন, সমাজের মানুষ আপনাকে বসাবে। ক্ষমতার দরকার কি, মসনদের দরকার কি? রাসূল তো নির্বাচন করেন নাই। আর একটা সবচেয়ে মূল কনসেপ্ট, এই যে ডাক্তার ইউনূস যে বসছে, গণবিপ্লবের মাধ্যমে ইউনূসকে কে এই একদম রিক্সাওয়ালা থেকে সবাই মিলে বসাইছে না? উল্লেখযোগ্য যাদের মাথা আছে তারা বসাইছে, উল্লেখযোগ্য যাদের মাথা আছে, এটা হচ্ছে ইসলাম। আপনি মনে রাখবেন, পশ্চিমারাও চাচ্ছে দেশে একটা নির্বাচন হোক, ভারতও চাচ্ছে দেশে একটা নির্বাচন হোক। কেন জানেন? ভারত চায়, পশ্চিমারা চায় ব্যক্তি আসুক যাক, গণতন্ত্র টিকে থাকুক। এই ইউনূসকে যে বসানো, এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি না, এটা ইসলামের পদ্ধতি। ইসলামও চায় এটা বিপ্লব হবে, নির্দিষ্ট কিছু মানুষ যাদের মাথা আছে, যারা দেশ সম্পর্কে বুঝবে, ইসলাম সম্পর্কে বুঝবে, তাদের সিদ্ধান্ত একজন লোক বলবে। ইসলাম চায় এটা। আর গণতন্ত্রের কথা হয়েছে আমার রিক্সাওয়ালা ভোট দিবে, তাই গাঞ্জাখোর হিরুঞ্চিখোর সবাই ভোটই কি করা হয়, মূল্যায়ন করা হয়। এই জন্য ইউনূসকে বসানো হয়েছে। এটা হচ্ছে ইসলামিক পদ্ধতিতে সংস্কার হোক, বিচার হোক। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন নাম শুনছেন না? হযরত ওসমানের কতলের বিচার আগে হবে না সিংহাসন আগে গোছানো হবে? সাহাবীদের ভিতরে যুদ্ধ হয়েছে। আমরা বিচার চাই, আগে বিচার হোক। এই বিচার ব্যবস্থা না হওয়া পর্যন্ত কেউ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, আমরা চাই না। এই সিদ্ধান্ত নিবে না নিবে এটা জানি না। আমার দেশ, আমি নাগরিক, আমি ভোটার অধিকার, আমি ট্যাক্স দিচ্ছি, আমার কি বলার অধিকার নেই? তো আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝা, আমল করার তৌফিক দান করুন। যারা কবলা জুমা 4 টাকা সুন্নাত পড়েনি, 4 টাকা সুন্নাত পড়েন।